যারা চিকেন কষা খেতে ভালোবাসে তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নেব। দেন এখানে টক দই, একটু লেবু, সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ফাইন করে ম্যারিনেট করে নেব। মাখিয়ে নিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দেব। তারপর এখানে তেল গরম করব। তেল গরম হয়ে গেলে তারপরে দেব পেঁয়াজ, গোটা জিরা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর দেব তেজপাতা, তারপরে দারুচিনি, তারপরে এলাচের ফল, ওটা একটু ফাটিয়ে দিবেন তাহলে ভালো হবে। তারপর হচ্ছে লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসতেছে। তারপর দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য দেব জল। জলটা দিয়ে আবারও কষিয়ে নেব। তারপর এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, ঝালের গুঁড়া আর হচ্ছে বাটা জিরা মশলা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। যতক্ষণ না তেল উপরে চলে আসছে ততক্ষণ কষাইতে হবে। এই যে তেল উপরে চলে এসছে, এবার দিয়ে দেব ম্যারিনেট করা এই মাংসটি দিয়ে এটা ভালো করে মাংস কষাতে হবে। মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত মাংসটা কষানো হবে না, আর মাংসটা যদি বেশিক্ষণ ধরে কষান তাহলে মাংসটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, এই যে মাংসটা থেকে উপর থেকে জল ছুঁয়ে দিছে, মানে মাংস থেকে জল বাড়াইছে। তারপরে কষায় নিয়েছি। তারপরে যে আলু দিলাম, আলুটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। আলু দিয়ে ভালো করে কষানোর পরে এই তো এবার দেব জল। জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এই যে ঢাকা দিয়ে দেবো। জলে যখন ফুটতে শুরু করবে একটু ঢাকনা তুলে বারবার দেখবেন যে মশলাটা যেন না লেগে যায়। তো এই তো আবার ঢাকা দিয়ে এই তো আমি আগের থেকে ঝোলটা কমে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ভাজা জিরে গুঁড়ো। মনে রাখবেন এখানে কিন্তু আমি কোনো গরম মশলা গুঁড়া ইউজ করিনি, এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ইউজ করছি। ভাজা জিরে গুঁড়ো ইউজ করলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।